ইসলামের 5টি স্তম্ভের ভিতরে একটা গুরুত্বপূর্ণ একটা পিলার। ইসলামের 5টি স্তম্ভ। ইসলামের প্রথম স্তম্ভ, এই প্রথম স্তম্ভটা হচ্ছে কি? কালিমা। প্রথম স্তম্ভের নাম কি? কালিমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে প্রথম স্তম্ভ হচ্ছে কালিমা। এ কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। তো এই কথা সাক্ষ্য দেওয়া হচ্ছে ইসলামের প্রথম পিলার, অর্থাৎ ঈমান। এটা হচ্ছে প্রথম পিলার। এরপরে ঈমানের পরে দ্বিতীয় পিলারটা কি? দ্বিতীয় পিলার হচ্ছে ওই ইকামাস সালাত, ওই ইতাজ যাকাত, ওয়া হজ্জি ওয়া সাওমি রমাদান। এইভাবে 5টা পিলারের কথা আছে। তাহলে প্রথম পিলারটা যদি ঈমান হয়, দ্বিতীয় পিলার কি হবে? আপনারা বলেন, দ্বিতীয় পিলার কি হবে? নামাজ। নামাজ। তাহলে তৃতীয় পিলার কি হবে? আচ্ছা, রোজা। তারপরে যাকাত বা হজ। এই যে আমরা বললাম, কিন্তু হাদিস শরীফে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই শরীফে যত জায়গায় ইসলামের পিলারের কথা এসেছে, প্রত্যেকটা জায়গায় আমরা বলি নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক না? কিন্তু এসেছে নামাজের পরেই আছে জাকাতের কথা। নামাজের পরে কি? জাকাতের কথা আসছে। রোজা, হজ এই দুইটা একটু এলোমেলো হয়েছে মাঝে মধ্যে। কোথাও রোজার কথা আগে আসছে, কোথাও হজের কথা আগে আসছে। কিন্তু প্রত্যেকটা জায়গায়, যতগুলি জায়গায় হাদিস শরীফে পাওয়া যায়, সলাতের পরে আসছে কি? যাকাতের কথা। এটা হচ্ছে 5টা পিলারের ভিতরে মাঝখানের যে পিলার আপনারা জানেন, আরব কান্ট্রিতে সেখানে যারা হজে যান বা উমরাতে যান, যে তাঁবু গাড়ে, তাঁবুর সিস্টেমটা কি? চারপাশে 4টা পিলার দিতে হয়। এই চারপাশে 4টা পিলার দেওয়ার পরে আপনি কি তাঁবু ঠিকমতো থাকবে? এর মাঝখানে কি একটা বড় পিলার দিতে হয়। ওই পিলারটা না থাকলে তাঁবু যেমন নিচে মিশে যাবে, তাঁবু থাকবে না, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা এই ইসলামের 5টা স্তম্ভ পিলার দিলেন। এই পিলারের মাঝখানের পিলারটা হচ্ছে যাকাত। যদি এই যাকাত যদি ঠিক না থাকে, তাহলে এই 4টি স্তম্ভ দিয়ে কি পিলার, আপনার তাঁবু উঁচু রাখা যাবে না, তাঁবু নিচে মিশে যাবে। এজন্য ইসলামিক অর্থ ব্যবস্থা, অর্থনৈতিক, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, এটা যতক্ষণ পর্যন্ত মুসলমানদের ভিতরে না থাকবে, মুসলমান সারা বিশ্বের বুকে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না, বিজয় হতে পারবে না। এজন্য জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, এবং এই জাকাতটা কে আদায় করবে? আমরা ব্যক্তিগতভাবে দেই, কারণ আমরা জানি বাংলাদেশ ইসলামিক কান্ট্রি না, সেক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে অনেকে জাকাত দেই আমাদের মতো করে। কেমন? কেউ মনে করেন যে আমি 5 লাখ টাকা জাকাত দিয়ে দিলাম, হিসাবও করে না, যে আনুমানিক 3 লাখ টাকা হয়েছে দিয়ে দিলাম। কিন্তু জাকাত দেওয়াটা যেমন ফরজ, তদ্রূপ আপনার হিসাব করে দেওয়াটা ফরজ। এখন মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। এখন আপনি মসজিদে আইসা 2 রাকাত করে 6 রাকাত করছেন, আপনার নামাজ হবে? তো তদ্রূপ জাকাতের হিসাব করে আপনাকে যেই পরিমাণ জাকাত আসছে, ওই জাকাতটা আপনাকে দিতে হবে। আপনি আন্দাজে 6 লাখ দিয়ে দিলেন, কিন্তু দেখা গেল আপনার জাকাত হয়েছে 5 লাখ, কিন্তু হিসাব না করার কারণে আপনার পুরো জাকাতটাই নফল সাদকা হবে, জাকাত হবে না। এজন্য জাকাতের হিসাব করা এটা ব্যাপক একটা বিষয়। আমি শুধুমাত্র মূল কথাগুলি উপস্থাপন করার চেষ্টা করব, তাও সময় সংকলন হবে না, যতটুকু সম্ভব। তো যে কথা বলছিলাম, এটা হচ্ছে একটা মাঝখানের পিলার। মাঝখানের পিলারটা যেরকম গুরুত্বপূর্ণ, ইসলামের এই জাকাতের গুরুত্বটা ওই রকমভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর বর্ণনা এসেছে, নবীজি বর্ণনা করেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা। নবীজি ইরশাদ করতেছেন যে আমি এই মর্মে আদিষ্ট হয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি জিহাদ করব, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করার কথা এসেছে এইভাবে যে যতক্ষণ না মানুষ এ কথার সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এরপরে ওয়ায়ুকিমুস সালাতা, এবং সালাত কায়েম করবে, ওয়ায়ুতুজ যাকাতা, যতক্ষণ না সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করবে, ততক্ষণ পর্যন্ত আমাকে যুদ্ধ করার জন্য আমাকে আদিষ্ট করা হয়েছে। এরপরে নবীজি ফরমান, ফাইদা ফাআলু, আর যখন মানুষেরা এই কাজগুলি করবে,
যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া মালুহুম, যে তারা তাদের সম্পদ, তাদের জীবন এবং সম্পদের নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলছেন ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের অন্যান্য যে ব্যাপারগুলি আছে এগুলির বিষয় আলাদা। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, এটা আল্লাহ তাআলার হিসাবে থাকবে, কিন্তু সে মুসলমানদের কাছ থেকে জান এবং মালের পূর্ণ নিরাপত্তা লাভ করবে যখন সে কী করবে, সালাত আদায় করবে এবং যাকাত আদায় করবে এবং আল্লাহ তাআলার একত্ববাদে সাক্ষ্য প্রদান করবে। তো আল্লাহ তাআলা এটা নির্দেশ দিলেন। তো এখন এই যাকাতটা কে আদায় করবে? এই যাকাত আদায়ের ব্যাপারে সূরা হজের 41 নম্বর আয়াতে কারীমে আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার আল্লাহু আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, যখন ঈমানদার মুমিনদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আসে, তাদের 4 দফায় 4টা কাজ, মূল কাজ। কয়টা কাজ? 4টা। ঈমানদার মুমিনরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে তারা 4টি কাজ সম্পাদন করবে। প্রথম কাজ হচ্ছে আকামুস সালাত, তারা সালাত কায়েম করবে। তারা কি করবে? সালাত কায়েম করবে। আজকে দেখেন মাহে রমাদানে বিশেষ করে জুমার দিনে এই 2 তলায় 3 তলায় বারান্দায় বাইরে এরপর আমরা জায়গা দিতে পারি না, কিন্তু দেখা যায় একই দিনে আসর ওয়াক্তের সময় 3 কাতার মুসল্লিও আমরা অনেক সময় পাই না। তাহলে এই যে আপনার 2 তলা 3 তলা বারান্দা এত মুসল্লি, তারা কি শরীয়তপুর ছেড়ে ঢাকায় চলে গেছে নাকি নোয়াখালী চলে গেছে? তাহলে এই লোকগুলি কোথায়? এই লোকগুলি শরীয়তপুরে আছে কিন্তু আসে নাই। এখন রাষ্ট্রীয়ভাবে যদি বিধান থাকতো বাধ্যতামূলক ফরজ সালাত এটা আদায় করতেই হবে, তখন আপনি যদি নামাজে না আসেন, আপনাকে প্রশাসন দিয়ে আপনাকে মামলা দিয়ে হলেও আপনাকে মসজিদে হাজির করবে। এটা হলো রাষ্ট্রীয়ভাবে তারা এটা কায়েম করবে, প্রতিষ্ঠা করবে। ওয়া আকামুস সালাত ওয়া আতাউস যাকাত। এরপর আল্লাহ তাআলা বলতেছেন এই সালাত কায়েম করবে, সাথে সাথে তারা কি করবে? ওয়া আতাউস যাকাতা, এবং তারা যাকাত প্রদান করবে। এখন এই যাকাতের দায়িত্বটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, আমরা এককভাবে দেই, হ্যাঁ এটা দেওয়া যায় বা দিতে পারি, কিন্তু এখানে একটা বিষয় আছে। আজকে অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, কি বলেন, দোকানে লেখা থাকে এখানে যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি পাওয়া যায়। বলেন ইসলামে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলে কোনো শব্দ আছে? এটা আমরা বানাই নিয়েছি। যাকাত এটা হচ্ছে, এটা আপনি করুণা করতেছেন না, আপনি গরিবের প্রতি দয়া করুণা দেখাচ্ছেন না, এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে তোমার সম্পদে যারা গরিব মিসকিন তাদের হক, তাদের অধিকার। অতএব আপনি তার প্রতি অনুগ্রহ করতেছেন না, সে যেটা নিয়েছে এটা আপনার প্রতি অনুগ্রহ করছে। তো এই যে একটা বিষয় যে অনেকে আনুমানিক দেখা যায় যে দাও 3 লাখ টাকার যাকাতের শাড়ি কাপড় নিয়ে আসো, এরপরে সিরিয়াল দাও, সমাজের বিশিষ্ট সমাজসেবক দানবীর তিনি এটা বিতরণ করবে। দেখা যায় এই সিরিয়ালে করে মানুষ দেখা যায় পায়ে পিষ্ট হয়ে মারা যায়। তো এগুলি আমাদের বন্ধ করতে হবে। আমাদের যেই যাকাত এটাকে আপনাকে হিসাব করে দিতে হবে 2.5%। কত পার্সেন্ট? শতকরা 2.5%, 40 ভাগের 1 ভাগ। এটা আপনাকে সঠিকভাবে হিসাব করে দিতে হবে। এবং এখানে যদি রাষ্ট্রীয়ভাবে এই যাকাতের সুষম বন্টন হয়, সুষম বন্টন অর্থাৎ এই যাকাতের উদ্দেশ্য হচ্ছে যে কাইলা ইয়াকুনা দুলাতান বাইনা আবনিয়াকুম, যে তোমাদের মধ্যে যে সম্পদটা যাতে ধনীদের হাতেই আপনার কক্ষিগত না হয়, এটা যাতে সম্পদের তারল্য এটা যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে। সমাজের ভিতরে কেউ থাকবে 5 স্টার হোটেলে আর কেউ থাকবে গাছতলা, এটা যাতে না হয়, সম্পদের সমতা এটা যাতে থাকে, এই জন্য আল্লাহ তাআলা এই যাকাতের বিধান দিয়েছেন। এটা বান্দার হক। তো আল্লাহ তাআলা এই বৈষম্য দূর করার জন্য দিয়েছেন। তো দেখা গেল আপনি 20 জনকে যাকাত দিলেন, আপনি 1000 করে 500 টাকা করে দিলেন, এই লোকগুলি এই টাকা দিয়ে ঈদের কেনাকাটা করলো, খরচ করে ফেলল। অথবা শাড়ি কাপড় দিলেন, যাই হোক এই শাড়ি একবার পরার পরে এরপর ধুইলে এটা মশারি হয়ে যায়, এমন একটা অবস্থা। তো এই শাড়ি কাপড় যাই দিলেন আপনি, লোকটা খরচ করে ফেললো। কিন্তু যাকাতের উদ্দেশ্য কি? যাকাতের উদ্দেশ্য হচ্ছে আপনি যাকে যাকাত দিবেন এই লোকটা যাতে পরবর্তী বছর নিজে যাকাত দিতে পারে, এমনভাবে তাকে যাকাত দিতে হবে।
যেমন আপনি তাকে একটা গাড়ি কিনে দিলেন বা 1 লক্ষ টাকা দিলেন, তার যে পছন্দনীয় ব্যবসা, আপনি তাকে একটা ব্যবসার কিছু সামান জোগাড় করে দিলেন যে পরবর্তী বছর তুমি আর জাকাত পাবা না। তো আমাদের সমাজে দেখা যায় এই বছর যে জাকাত খাইছে গত 10 বছর ওই লোকেই জাকাত খাইতেছে। এটা জাকাতের নিয়ম নয়। জাকাতের নিয়ম হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আপনি এখানে জাকাতের যেই 8টা খাত আছে, আল্লাহ তাআলা জাকাতের যেই 8টা খাত দিয়েছেন স্পষ্টভাবে সূরা তাওবার আল্লাহ তাআলা 60 নম্বর আয়াতে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া ফি সাবিল ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। আল্লাহ তাআলা জানাইতেছেন নিশ্চয়ই এই যাকাত সাদাকা লিল ফুকারাই, যারা দরিদ্র, অর্থাৎ কিছু আছে কিন্তু প্রয়োজন পুরো হয় না এমন দরিদ্র লোকের জন্য জাকাত, ওয়াল মাসাকিন, যারা মিসকিন নিঃস্ব, যাদের কিছুই নাই, গায়ের জামা কাপড়টা পর্যন্ত নাই, খাবার নাই, এই লোকগুলি তারা জাকাতের শুধু প্রাপ্যই না বরঞ্চ তারা মানুষের কাছে ভিক্ষা করতে পারে ওই পর্যায়ের লোক। কিন্তু যারা কিছু আছে তাদের জন্য ভিক্ষা করা এটা অনুষ্ঠিত করা হয়েছে। আল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায়ের কর্মচারী, অর্থাৎ তিনি তো নেবেন বেতন, যিনি যাকাত আদায় করবেন রাষ্ট্রীয়ভাবে যাকে দায়িত্ব দেওয়া হবে তার বেতন, সে যদি ধনীও হয় সে যাকাতের সম্পদ থেকে সে দিতে পারবে। এটা আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং অমুসলিমরা যদি ইসলামের প্রতি ধাবিত হয় বা ইসলাম গ্রহণ করতে চায়, আকৃষ্ট করার জন্য তাদেরকেও যাকাত দেওয়া যাবে। এরপরে অফির রিকাব, যারা ঋণগ্রস্ত, অনেক আছে ঋণ, এত ঋণ হয়ে গেছে লোকটা কুরবানি মানে যেটাকে বলে হাজতে আসলি, যেটা যেই পরিমাণ সম্পদ থাকলে এই লোকটার উপরে কোরবানি করা ওয়াজিব, ফিতরা দেওয়া ওয়াজিব হয়, ওই পরিমাণ সম্পদের মালিক, তার জন্য স্বাভাবিকভাবে জাকাত খাওয়া এটা জায়েজ নাই। তো জাকাত ওই পর্যায়ে সে খাইতে পারবে যে ঋণগ্রস্ত এই লোকটা ঋণ মুক্তির জন্য, সেক্ষেত্রে যদি সে জাকাত গ্রহণ করে এই লোকটা জাকাত নিতে পারবে। আর অফির রিকাব ওয়াল গারিমিন, এইভাবে ঋণগ্রস্ত, আল্লাহর রাস্তায় যারা, আল্লাহর রাস্তায় মুসাফির, এবং যারা জিহাদের জন্য ফি সাবিলিল্লাহ। তো এইভাবে 8টা খাতের কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এই 8 খাতের বাইরে কোথাও জাকাত দেওয়া যাবে না। অনেকে মাদ্রাসা, মসজিদ, রাস্তা, ব্রিজ, কালভার্ট, এগুলিতে জাকাতের টাকা ব্যবহার করা যাবে না, কেননা ওই ব্রিজের উপর দিয়ে ধনীরাও চলে, গরিবরাও চলে, ধনীরাও চলে, অতএব এখানে তো সম্পূর্ণ গরিবদের হক। সেক্ষেত্রে জাকাত যদি কোনো মাদ্রাসা এমন হয় যে সেখানে এতিম, মিসকিন অথবা কোরআন হাদিসের তলবে এলেম আছে, তাদের ক্ষেত্রে তারা জাকাত নিতে পারবে। তো যে কথা বলছিলাম, এই খাতগুলি সরকার যদি রাষ্ট্রীয়ভাবে যে এদেরকে বাছাই করে স্পেসিফিকভাবে এদেরকে একটা অ্যামাউন্ট দিয়ে দেয় যে পরবর্তী বছর সে আর জাকাত পাবে না, এই বছর তাকে এই জাকাত দিয়ে একটা সেলাই মেশিন কিনে দিল, একটা রিক্সা কিনে দিল, অথবা তার জন্য একটা কর্মসংস্থান তৈরি করে দিল, ওই সিস্টেমে জাকাত দেয়, সেক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে জাকাত দেওয়া এটা আল্লাহ তাআলার নির্দেশ। যে মুমিনরা যখন ক্ষমতায় আসবে, সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি, যে তারা 4টি কাজ বাস্তবায়ন করবে। প্রথমত তারা সালাত কায়েম করবে, এরপরে তারা জাকাত এটাকে বাধ্যতামূলক করবে। দেখেন প্রত্যেকটি ধর্ম, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, প্রত্যেকটা ধর্মেই দানে উৎসাহিত করা হয়েছে, ইন্সপায়ার করা হয়েছে, কিন্তু বাধ্যতামূলক করা হয়নি। ইসলাম এমন একটা ধর্ম যেখানে শুধু উৎসাহই দেয় নাই, রাষ্ট্রীয়ভাবে এটাকে বাধ্যতামূলক করা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে, খেলাফত আমলে কিছু লোক জাকাত দিতে অস্বীকার করল। তো তিনি বললেন যে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তারা তো এক আল্লাহ তাআলায় বিশ্বাস করে, তারা নামাজ আদায় করে, রোজা রাখে। তিনি বললেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি এটা জেনেছি যে যারা জাকাত, এটা হচ্ছে ইসলামের অন্যতম একটা খুঁটি,
এই জাকাত যারা আদায় করবে না, অবশ্যই আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। তো অত্যন্ত কঠোর হস্তে তিনি জাকাত আদায় করেছেন। তো রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশেও জাকাত আদায়ের ব্যবস্থাপনা রয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে যে জাকাতটা আদায় করা হয়, এটি ওই উপজেলার যারা একেবারেই নিম্ন পর্যায়ে, যারা জাকাত পাওয়ার উপযুক্ত, তাদেরকে বাছাই করে যতজন, মানে সবাইকে না, যারা একেবারেই দরিদ্র পর্যায়ে, দেখা যায় 20 জন আছে, আপনি 10 জনকে দিলেন, অর্থাৎ মানসম্মতভাবে জাকাত দেওয়া, যে পরবর্তী বছর এরা আর জাকাত পাবে না, ওইভাবে জাকাত দেওয়ার সিস্টেম আছে। তো আপনারা ব্যক্তিগতভাবে জাকাত দিবেন, হ্যাঁ, সেক্ষেত্রে কিছু নিয়ম আছে। যেমন আপনার বাবা, আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, এরপরে যত ঊর্ধ্বতন আছে তারা, অর্থাৎ আপনি যাদের দিকে জন্ম নিয়েছেন, এবং আপনার পরে আপনার সন্তান, তার সন্তান, অর্থাৎ আপনার নাতিপুতি, এগুলি তারা জাকাত পাবে না। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। এরপরে ভাই বোন, ভাইকনা ভাগ্নি, চাচা, মামা, মামি, শাশুড়ি, এরা যদি গরিব হয়, জাকাত পাওয়ার উপযুক্ত হয়, সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাত দিতে পারবেন। বরঞ্চ এটা আরও ভালো যে আপনি আত্মীয়তার সম্পর্ক ডেভেলপ করলেন, তাদের সাথে তাদের জাকাত দিয়ে সহায়তা করলেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি আপনার আত্মীয় গরিব, আপনি যদি তাকে বলেন যে আমি তোমাকে জাকাতের জন্য এটা দিলাম, সে কষ্ট পাবে। সেক্ষেত্রে আপনি মনে মনে নিয়ত রাখলেন, কিন্তু তাকে আপনি হাদিয়া হিসেবে দিলেন, সেক্ষেত্রেও কি জাকাত আদায় হয়ে যাবে। তো এই জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই জাকাত আদায় করা। ধনীদের ক্ষেত্রে জাকাত শুধুমাত্র কারা খেতে পারবে? যারা ঋণগ্রস্ত, যে ঋণ হিসাব করলে তার নিসাব পরিমাণ সম্পদ থাকে না। গত বছর হাটহাজারী মাদ্রাসা থেকে, ফতোয়া বিভাগ থেকে তারা জানিয়েছিল যে সর্বনিম্ন 84,000 টাকা নগদ ক্যাশ অথবা ওই পরিমাণ যদি সম্পদ থাকে। একটা হচ্ছে আপনার 5টা বাড়ি আছে, আপনার গাড়ি আছে, এটা আপনার জাকাতের অন্তর্ভুক্ত হবে না। যদি এটা বিক্রির উদ্দেশ্যে আপনি কিনে রাখেন, যেটা আমি বিক্রি করব, তাহলে সেক্ষেত্রে এটা জাকাত দিতে হবে, এটা আপনার মাল সম্পদ। আর যদি এমন হয় যে আমি ঘরের ভাড়া তোলার জন্য আমি এই ঘরটা কিনেছি, এটা আমি বিক্রির জন্য না, সেক্ষেত্রে কি ওই ঘরের জাকাত দিতে হবে না। আপনার ব্যবহৃত গাড়ি, যেটা আপনি নিজে ব্যবহার করতেছেন বা ভাড়া দিয়েছেন কয়েকটা গাড়ি, এটার উপরে জাকাত হবে না। আর ব্যবসায়ী ভাইরা যারা জাকাত দিবেন, আপনার বছরের শুরুতে আপনার যদি নিসাব পরিমাণ মাল আপনার কাছে থাকে, এটা হবে চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী। একটা হচ্ছে সৌরবৎসর, চান্দ্রবর্ষের হিসাবটা হচ্ছে বছর হয় কয় দিনে? 354 দিনে, এটা হলো চান্দ্রবর্ষের। আর সৌরবর্ষের হিসাব হলো 365 দিন। তো এই হিসাব অনুযায়ী 11 দিন ডিস্টেন্স আছে, এই হিসাব অনুযায়ী আপনি লিখে রাখলেন যে এই আজকের এই দিনে আমি নিসাব পরিমাণ মালের মালিক। এই হিসাব করে পূর্ণ 1 বছর এই সম্পদ আপনার কাছে থাকলে, এরপরে দেখেন ব্যবসায় লাভ হয়, ব্যবসায় লাভ হবে, তো সেক্ষেত্রে আপনার ওই লাভ্যাংশ সহ বছরের শেষে যেই সম্পদটা থাকবে, পুরো সম্পদটারে কি শতকরা 2.5% হিসাব করে জাকাত দিতে হবে। এটা হচ্ছে এই জাকাতের বিধান। এখন আসেন, এই জাকাত যারা আদায় করেন বা এই জাকাতের বিধানে যারা এই জাকাত আদায় করবে, তারা হচ্ছে পূর্ণাঙ্গ মুমিন। আর যারা এই জাকাত আদায় করে না, যারা এটা মানে না, তারা মুসলমানদের থেকে খারিজ হয়ে যাবে। আর যারা মানে কিন্তু জাকাত সঠিকভাবে দেয় না, তারা হচ্ছে মুনাফিকদের দলভুক্ত। তো এই জাকাত আদায় করার ক্ষেত্রে আল্লাহ তাআলা অনেক গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা জানিয়েছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। নিশ্চয় যারা ইয়াকনিজুনা الذهب والفضة, স্বর্ণরৌপ্যকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এখান থেকে তারা খরচ করে না, যাকাত আদায় করে না, আল্লাহ তাআলা বলতেছেন ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম। আপনি তাদেরকে ফাবাশশিরুহুম, সুসংবাদ দেন, বিআযাবিন আলীম, কঠিন আযাব। আযাবের কি সুসংবাদ আছে? আল্লাহ তাআলা বললেন যে আযাব
যেরকম মা সন্তানকে বলে তোমার বাবা পিটবে তখন মজা বুঝবো, অর্থাৎ এই শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বললেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন। ويوم يحمى في نار جهنم فتقوى بها جباههم وظهورهم। আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাত আদায় করবে না তাদের এই স্বর্ণরাজ্যকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে গলিয়ে এটাকে তাপ বানিয়ে তাদের কপালে ফির আল্লাহ তাআলা বলতেছেন ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তাদের কপালে, ওয়াজুনুবুহুম, তাদের পাজরে, ওয়াজুহুরুহুম, এবং তাদের পিঠে এটা দিয়ে সেক দাও। এটা কি দুনিয়ার আগুনের সেক? জাহান্নামের আগুনের তীব্রতা কেমন হবে? না, এটা এমন আগুন যেটা লাগার সাথে সাথে মানুষের দুনিয়ার আগুন চামড়া পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন গায়ে লাগলে সর্বপ্রথম কলিজাটা পুড়ে যায়। আল্লাযী তাত্তালিউ, যে আল্লাহ তাআলা বলতেছেন যে কলিজাটা পুড়ে যাবে জাহান্নামের আগুনের তীব্রতা। তো এই জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে, বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হচ্ছে আমি তোমার সেই সম্পদ তুমি যাকে জমা করে রাখছিলা, ফাযুকু, অতএব মা কুনতুম তাকনিসুন, যে তুমি যেটা সঞ্চয় করছিলে এটার স্বাদ গ্রহণ করো। এজন্য যাকাত এটি সম্পদের পবিত্রতা। সম্পদ, যে সম্পদের যাকাত দেওয়া হয় ওই সম্পদ আল্লাহ ধ্বংস করে দেয়। এজন্য যাকাত সম্পদকে পবিত্র করে, সম্পদকে বৃদ্ধি করে। একটা অর্থ হচ্ছে জিয়াদা, বৃদ্ধি করা। তো এজন্য যাকাত আদায় করা। তো যাকাত কারা নিতে পারবে না? হাশেমি খানদান, অর্থাৎ সৈয়দ বংশ যারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরস্পরায় যারা, তারা এই যাকাত নিতে পারবে না। কারণ যাকাতটা হচ্ছে সম্পদের আবর্জনা। এটা সৈয়দ বংশ যারা, তারা যাকাত নিতে পারবে না। অমুসলিমদেরকে দেওয়া যাবে না। যদি তারা দ্বীনের ক্ষেত্রে যদি উৎসাহিত হয়, এমন না হয়, সেক্ষেত্রে অমুসলিমদের যাকাত দেওয়া যাবে না। ঔরজ্জার সম্পর্কের কাউকে দেওয়া যাবে না, যাকাত দেওয়া যাবে না। স্বামী স্ত্রী কেউ কাউকে যাকাত দিতে পারবে না। এভাবে আপনার এই যাকাত 1 বছর পূর্ণ মালিকানায় থাকতে হবে। আর অতিরিক্ত সম্পদ যেটা আপনার সাংসারিক প্রয়োজন পূরণের পরে অতিরিক্ত যে সম্পদ, ওই সম্পদের উপরে আল্লাহ তাআলা যাকাত এটিকে ফরজ করেছেন। তো এই জন্য এই যাকাতের আর্থিক হাতের কথা বললাম, ফকির, মিসকিন, আরও যে কর্মচারী, এরপরে ঋণগ্রস্ত, আল্লাহর রাস্তায় জিহাদকারী এবং মুসাফির, এভাবে আর্থিক হাতে যাকাত দেওয়া যাবে। তো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যাকাত আদায় করা হয়। আপনারা একটা অংশ সরকারিভাবে যাকাত ফান্ডে দিবেন। এখানে যত অর্থ আসবে এটা এই এলাকার, এই উপজেলার যারা দরিদ্র পর্যায়ে তাদেরকেই যাকাতটা বন্টন করা হয়। এই যাকাত এটি একটি ফরজ হুকুম। আল্লাহ তাআলা এই যাকাতকে যাদের উপর ফরজ করা হয়েছে আমরা যাতে সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকল বলুন আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. صدق الله مولانا العظيم.
قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমাদের গুনাহ মাফ করো আল্লাহ নসিব করো মদিনায় নবীজিকে না দেখায়া কবর দেশে দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ चीज है क्या लौहा कलम तेरे है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু শাহি আলিশান দরবারে অগণিত সুজুদ পেশ করে কালেমাতে শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। মাহে রমাদান অপরিসীম ফজিলতের মাস, নেকি অর্জনের মৌসুম। এই মাহে রমাদানের পবিত্র জুমা দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার সুযোগ করে দিলেন প্রথম ভাগে। সেজন্য শুকরিয়া আদায় করে ঈমান দীপ্ত আওয়াজে সমবেত কণ্ঠে মহব্বতের সঙ্গে সকলে বলুন আলহামদুলিল্লাহ।
অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রসুলগণের মাথার মুকুট, শামসুল হেদায়া বদরুদ্দুজা সৈয়দুল সকলাইন ইমামুল হরমাইন জাদ্দুল হাসনাইন আফতাব নবুয়ত শাহনশাহ রসালাত সৈয়দুল ওয়ারা সৈয়দুল কওনাইন ও সকলাইন আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি রোজা মুবারকে সকল আউলিয়া কিরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন একরাম, দিনদার ইমানদার ফরহেজগার মুত্তাকিন মুমিন মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কিশোর কচিকাচারা যারা এসেছেন আসতেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমাদান দেখতে দেখতে আজকেই রহমতের দশকের শেষ তারাবি মাহে রমাদানের। আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশককে বলেছেন আউয়ালুহুর রহমা ওয়া আওসাতুহুল মাগফিরা ওয়া আখিরুহু রিজকুম মিনান নিরান। প্রথম ভাগ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে রহমত নাজিল করেন, এরপরে মধ্যভাগে আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এবং শেষ অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা মাহে রমাদানের শেষ দশক, যেই দশক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরই ইতিকাফ করতেন। বিশেষ করে এই শেষ দশক লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যেটা এমন একটা রাত্রি আছে যেটি 1000 মাস অপেক্ষা উত্তম, অর্থাৎ 83 বছর 4 মাস একটা রাত্রির ভিতরে এর চাইতে উত্তম আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের ভিতরে রেখেছেন। আর সেই রাত্রিটা শেষ দশকে। অনেকে দেখা যায় আমাদের ব্যস্ততা বেড়ে যায়, বিভিন্ন কেনাকাটা, ব্যবসা বাণিজ্য, একটু চাপ বেশি থাকে, যার কারণে আমাদের যেইভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন সেইভাবে অনেকেই গুরুত্ব দিতে পারেন না। তবে শেষ দশকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জাগরণ করতেন এবং আম্মাজানদেরকেও রাত্রি জাগরণ করাইতেন, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো রহমতের দশক শেষ লগ্নে আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিলেন। আমরা আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে মহব্বতে আবার বলুন আলহামদুলিল্লাহ। মাহে রমাদান, এই মাসে প্রত্যেকটি নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 70 গুণ বাড়িয়ে দেন। অন্যান্য সময় লিকুল্লি আমালু ইবনে আদম ইযআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফ, প্রত্যেকটা বনি আদমের আমলকে আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন, 70 গুণ 700 গুণ। ইল্লা সওম, শুধুমাত্র রোজা ব্যতি রেখে, কেননা এই রোজাটা আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লি, রোজাটা কেবলমাত্র আমারই জন্য। ওয়া আনা আসজি বিহি, অন্য বর্ণনা এসেছে ওয়া আনা উসজিয়া বিহি, যে রোজার পুরস্কার আমি নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। এবং কোনো অন্য বর্ণনা এসেছে রোজার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজেই ওই বান্দার হয়ে যাই। আল্লাহ তাআলা এই মাহে রমাদানে আমরা যে আমলগুলি করব, এটি কমপক্ষে একটা নফল ফরজের সমতুল্য, এবং একটা ফরজ কি 70টা ফরজ, 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। রোজাদারের ঘুম ইবাদত, রোজাদারের চুপ থাকলে এটাও তসবিহ তুল্য অন্য মাসের। রোজাদার তসবিহ নফল মুস্তাহাব আমল করলে এটা অন্য মাসের এক একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তো মাহে রমাদানের হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে যে হাজা শাহরুল যাকাত, তিনি বলেছেন যে এই মাসটা হচ্ছে, মাহে রমজানটা হচ্ছে যাকাত আদায়ের একটি গুরুত্বপূর্ণ একটি মাস। কেননা অন্য সময়ে সদাকা আর এই সময়ের সদাকার ভিতরে একটা পার্থক্য, যেমন 1 টাকায় 70 টাকা। তো এই মাসে যাকাত আদায় করার ফজিলত অনেক বেশি, এই জন্য তিনি বলেছেন হাজা শাহরুল যাকাত, এই মাহে রমাদানটা হচ্ছে যাকাত আদায়ের মাস। অতএব এই মাস যখন আসবে
তোমাদের ভিতরে যারা সম্পদশালী তারা সর্বপ্রথম যে কাজটা করবে, তাদের যদি ঋণ থাকে, ঋণ থাকলে তারা ঋণ মুক্ত হবে। ঋণ মুক্ত হওয়ার পরে তাদের যে সম্পদ থাকবে এটা যদি নিসাব পরিমাণ হয়, অর্থাৎ 7.5 তোলা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য অথবা সমপরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, 1 বছর পূর্ণ 1 বছর যদি কারো কাছে এটা স্থায়ী হয়, থাকে, পূর্ণ মালিকানায় থাকে, সেক্ষেত্রে সে 40 ভাগের 1 ভাগ তথা 2.5%, শতকরা 2.5 টাকা, আর 1 লাখে আসে আপনার 2,500 টাকা, এভাবে সে যাকাত আদায় করবে। তো অনেকেই দেখা যায়, এটা কমন বিষয়, ব্যবসায়ী মাত্রই ঋণগ্রস্ত আছে। কি বলে, আছে না? ব্যবসায়ী মাত্রই ঋণগ্রস্ত। বলে, হুজুর যে আমি তো যাকাত দিব, আমার ব্যবসায়িক মাল আছে 10 লাখ টাকার, কিন্তু আমি তো ঋণ আছে 7 লাখ টাকা, সেক্ষেত্রে আমি কী করব? তো যদি ঋণগ্রস্ত হয় তাহলে ঋণটা কি সে আগে পরিশোধ করবে। আর যদি ঋণ পরিশোধ না করে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এভাবে জানিয়েছেন, যদি কেউ ঋণ পরিশোধ না করে তাহলে তার ওই পুরো সম্পদের যাকাতই তাকে দিতে হবে। এখন আপনি যদি বলেন যে না, আমি 2.5 লাখ টাকা 5 লাখ টাকা ঋণ আছে, এটা বাদ দিয়ে বাকি সম্পদের যাকাত দেব, এটা হবে না। যদি ঋণ থাকে, ঋণটা কি আগেই পরিশোধ করতে হবে। আর যদি পরিশোধ না করেন তাহলে ওই পুরো সম্পদের যাকাত দেওয়াটা এটা আপনার জন্য আবশ্যকীয়। তো এই জন্য ঋণগ্রস্ত থাকলে ঋণ ফেরত দিবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনার টাকা অন্যের কাছে আছে, সেক্ষেত্রে এটা যদি মনে করেন যে না, এই টাকাটা মাইর গেছে বা এটা দেওয়ার সম্ভাবনা নাই, সেক্ষেত্রে ওই সম্পদের যাকাত হবে না। আর যদি ফেরতযোগ্য হয়, নির্ধারিত সময় ফেরত দেবে, সেক্ষেত্রে ওই সম্পদেরও যাকাত দিতে হবে। তো আজকে মূলত এই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নামাজের কথা যতবার বলেছেন, 82 জায়গায় নামাজের কথা, সালাতের কথা বলেছেন। এই 82 জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথা উল্লেখ করেছেন। এইভাবে স্বতন্ত্রভাবেও আল্লাহ তাআলা আরও 32 বার যাকাতের কথা বলেছেন।